সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি কোনো লোককে ভয় পাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি খৌফ আইয়ে নফর। এখানে আনা অর্থ আমি, মাফি খৌফ অর্থ ভয় পাই না, আইয়ে নফর অর্থ কোনো লোককে। আনা মাফি খৌফ আইয়ে নফর, আমি কোনো লোককে ভয় পাই না। তুমি বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন? আমি তোমার বস। এর আরবি বাক্যটি হবে আনা মুদির মাল ইনতা। এখানে আনা অর্থ আমি, মুদির অর্থ বস, মাল ইনতা অর্থ তোমার। আনা মুদির মাল ইনতা, আমি তোমার বস। তুমি বাজে লোক। এর আরবি বাক্যটি হবে ইনতা হারামি নফর। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, হারামি নফর অর্থ বাজে লোক। ইনতা হারামি নফর, তুমি বাজে লোক। কিন্তু বেতন দাও না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই আতি রাতি। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই আতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। লেকিন মাই আতি রাতি, কিন্তু বেতন দাও না। আজকে তুমি বেতন দিবে। এর আরবি বাক্যটি হবে আলিম ইনতা আতি রাতি। এখানে আলিম অর্থ আজকে, ইনতা অর্থ তুমি, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন। আলিম ইনতা আতি রাতি, আজকে তুমি বেতন দিবে। তারা কিভাবে খাবে? এর আরবি বাক্যটি হবে হুয়া কেফ আক্কেল। এখানে হুয়া অর্থ সে বা তারা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। হুয়া কেফ আক্কেল, তারা কিভাবে খাবে? সবসময় কাজ আর কাজ। এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগল সুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। আলাতুল সুগল সুগল, সবসময় কাজ আর কাজ। আমি হারামি না, তুমি হারামি। এর আরবি বাক্যটি হবে আনা মোহারামি ইনতা হারামি। এখানে আনা অর্থ আমি, মোহারামি অর্থ হারামি না, ইনতা হারামি অর্থ তুমি হারামি। আনা মোহারামি ইনতা হারামি, আমি হারামি না, তুমি হারামি। আমি টাকা না পাঠালে। এর আরবি বাক্যটি হবে আনা মাই এরসেল ফুলুস। এখানে আনা অর্থ আমি, এরসেল অর্থ পাঠানো, মাই এরসেল অর্থ না পাঠালে, ফুলুস অর্থ টাকা। আনা মাই এরসেল ফুলুস, আমি টাকা না পাঠালে। আমার পরিবার আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি আয়েলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, আয়েলা অর্থ পরিবার। আনাফি আয়েলা, আমার পরিবার আছে। তোমাকে আমার দরকার নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ দরকার নাই, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আবগা ইনতা, তোমাকে আমার দরকার নাই। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা, আমার সাথে টাকা নাই। সে সবসময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। হুয়া আলাতুল সুগল, সে সবসময় কাজ করবে। বস আমার বেতন লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। মুদির আনা আবগা রাতিব, বস আমার বেতন লাগবে। তুমি রাগ করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। 3 মাস বেতন দাও না। এর আরবি বাক্যটি হবে তালাতা শাহার মাই আতি রাতিব। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, মাই আতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। তালাতা শাহার মাই আতি রাতিব, 3 মাস বেতন দাও না।
এখন আমার সময় নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি ওয়াক্ত অর্থ সময় নাই। আলহিন আনা মাফি ওয়াক্ত, এখন আমার সময় নাই। তুমি 10টি চেয়ার নাও। এর আরবি বাক্যটি হবে ইনতা শিল আশারা কুরসি। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া, আশার অর্থ 10, কুরসি অর্থ চেয়ার। ইনতা শিল আশারা কুরসি, তুমি 10টি চেয়ার নাও। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। আমাকে 5 জন শ্রমিক দেন। এর আরবি বাক্যটি হবে আতেনি খামসা আমেল। এখানে আতেনি অর্থ আমাকে দেন, খামসা অর্থ 5 বা 5 জন, আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী। আতেনি খামসা আমেল, আমাকে 5 জন শ্রমিক দেন। এখন আপনি কোথায় আছেন? এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াইন মজুদ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছেন, ইনতা অর্থ তুমি বা আপনি। আলহিন ওয়াইন মজুদ ইনতা, এখন আপনি কোথায় আছেন? প্রথমে আমি এখানে এসেছি। এর আরবি বাক্যটি হবে আওয়ালানা ইজি হেনা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। আওয়ালানা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি। তুমি বেশি দূরে যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাইরু জিয়াদা বাইদ। এখানে ইনতা অর্থ তুমি, মাইরু অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। ইনতা মাইরু জিয়াদা বাইদ, তুমি বেশি দূরে যেও না। আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়াইন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়াইন, আমি জানি তুমি কোথায়। গতকালকের কাজ শেষ হয়েছে। এর আরবি বাক্যটি হবে আমস সুগল খালাস। এখানে আমস অর্থ গতকাল, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আমস সুগল খালাস, গতকালকের কাজ শেষ হয়েছে। তুমি সবকিছু ভালোভাবে ধোলাই করিও। এর আরবি বাক্যটি হবে ইনতা কুল্লু শাহী গাছিল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু শাহী অর্থ সবকিছু, গাছিল অর্থ ধোলাই করা, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। ইনতা কুল্লু শাহী গাছিল মিয়া মিয়া, তুমি সবকিছু ভালোভাবে ধোলাই করিও। আমি এখন অফিস যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিনানা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিনানা রুহ মাকতাব, আমি এখন অফিস যাচ্ছি। আমার বন্ধু মারা গিয়েছেন। এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত। এখানে মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছেন। এখানে বকবক করলে অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে হেনা গিরগির জিয়াদা মুশকিলা। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ অনেক বা বেশি, মুশকিলা অর্থ সমস্যা। হেনা গিরগির জিয়াদা মুশকিলা, এখানে বকবক করলে অনেক সমস্যা। তুমি জানো এখানে অফিস। এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হেনা মাকতাব। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হেনা অর্থ এখানে, মাকতাব অর্থ অফিস। ইনতা মালুম হেনা মাকতাব, তুমি জানো এখানে অফিস।